জিৎ জিতেন্দ্র মদনানি ভারতের বিশেষত পশ্চিম বাংলার একজন বিখ্যাত অভিনেতা। তিনি 2002 সালে তার অভিনীত সাথী ছবির জন্য বিএফজে-এর সবচেয়ে প্রতিজ্ঞাবদ্ধ অভিনেতার পুরস্কার পান। এই ছবিটি বাণিজ্যিক সাফল্য লাভ করে। তিনি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডও লাভ করেন টিভি শো কোটি টাকার বাজি রিয়েলিটি শো এর সঞ্চালক হওয়ার জন্য। তিনি টলিউডের সর্বোচ্চ হিট ছবিতে অভিনয়ের গৌরব অর্জন করেন। এই ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছবি হল সাথী, জোশ, 17, দুই পৃথিবী, ফাইটার, পাওয়ার, বচ্চন, 100% লাভ এবং 2012 সালে মুক্তিপ্রাপ্ত রেকর্ড করা ছবি আওয়ারা। তিনি 2012 সালের আনন্দলোক অ্যাওয়ার্ডও পান আওয়ারা ছবিতে অভিনয়ের জন্য। বর্তমানে তিনি বাংলা ছবির অন্যতম সুপারস্টার। প্রথম জীবন। তিনি প্রথমে সেন্ট জোসেফ অ্যান্ড মারি স্কুল, নিউ আলিপুর, পরে ন্যাশনাল হাই স্কুলের পড়াশোনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ হতে গ্র্যাজুয়েট হন। পরে তিনি তার পরিবারের ব্যবসায় যোগদান করেন। তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল। মাঝে মধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টাও করতেন। তার বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল দুনিয়ায় তার ভাগ্য পরীক্ষা করতে বলতেন। এরপর তিনি বিভিন্ন কাজে যোগদান করে। এরপর তিনি বিভিন্ন সিরিয়ালে যেমন বৃষবৃক্ষ, তারাচরণ চরিত্রে, জননী, অনিল চরিত্র সহ আরো কিছু সিরিয়ালে অভিনয়ও করেন। এরপর তিনি মুম্বাই যান। তার উদ্দেশ্য কোনো প্রকার বাধা ছাড়াই 5 বছর সেখানে থাকেন। ছুটিতে কলকাতা আসার পর বিভিন্ন পরিচালক প্রযোজকদের সাথে দেখা করেন। এরপর তিনি প্রসেনিয়াম আর্ট সেন্টার নামক এক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ইংরেজি নাটকে অভিনয় করেন, যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাট দ্য ফ্লোর। তারপর তিনি আবার মুম্বাই যান এবং এক তেলেগু ছবিতে অভিনয় করেন। 2001 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির নাম ছিল চাঁদু। পরিচালক ছিল দক্ষিণ ভারতীয়। এই ছবিটি তেমন কোনো পরিচয় তাকে এনে দিতে পারল না, যা তিনি আশাও করেছিলেন। 2001 সালে অক্টোবরে তিনি আবার কলকাতায় আসেন। পরিচালক হরনাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাবও পান NT1 স্টুডিওতে। আর তার কাছ থেকে তিনি 2002 সালে মুক্তিপ্রাপ্য সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাবও পান। এই ছবি দৃশ্যায়ন শুরু করেন 15 জানুয়ারি 2002। এই ছবি জিতকে বাংলা ছবির জগতে এক বিশেষ স্থান করে দেয়। তার স্বাভাবিক কিন্তু ভাষা সমৃদ্ধ অভিনয় দ্রুতই তাকে বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয় স্থান করে দেয়। যদিও তিনি রোমান্টিক চরিত্র অভিনয় শুরু করেন, ক্রমশ তিনি একজন অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন। 2005 সালে থামস অ্যাপ এক বিজ্ঞাপনে অভিনয় করে তিনি আরো সুপরিচিত হন। 2012 সালে তিনি একজন সফল প্রযোজক হিসাবে সমাদৃত হন। অভিনীত 100% লাভ ছবিতে প্রযোজকের মাধ্যমে তার পরের ছবি আওয়ারা আগের অনেক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করে। তার নতুন ছবি আসে 2013 সালে। এরপর শ্রাবন্তীর বিপরীতে অভিনীত দিওয়ানা এবং শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনীত বস ছবির উল্লেখযোগ্য। বস ছবিটি 2012 সালে মুক্তিপ্রাপ্য মহেশবাবুর পরিচালিত ব্লকবাস্টার তেলেগু ছবিতে বিজনেসম্যান ছবির পুনর্নির্মাণ করেন। এই ছবিটি বাবা যাদব পরিচালনায় রিলায়েন্স এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মুক্তি পায়। ব্যক্তিজীবন। তিনি 24 জানুয়ারি 2011 সালে স্কুল শিক্ষক মোহনা রতনলানিকে বিয়ে করেন। তিনি 12 ডিসেম্বর 2012 সালে এক কন্যা সন্তানের জনক হন। মেয়ের নাম নবান্না। চলচ্চিত্র। তিনি 2002 সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে সাথী ছবিতে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। 2002 সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে সাথী ছবিতে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তার কয়েকটা ছবির নাম বস 2, বাদশা দ্য ডন, অভিমান, পাওয়ার, বেশ করেছি, প্রেম করেছি, বচ্চন, গেম, রয়্যাল বেঙ্গল টাইগার, বস, দিওয়ানা, আওয়ারা, হেমলক সোসাইটি, 100% লাভ, চ্যাম্পিয়ন। আমাদের বিনোদনের আরো খবর পেতে এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।